ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও। দাম্পের তৈকালে মারো তালে তালে, ইসরায়েলের তৈকালে। দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বর হামলার প্রতিবাদে বিয়ানীবাজার পৌর শহরে স্থানীয় জামায়াত ইসলামী ও ছাত্র জমিয়তে উলামায়ে ইসলাম পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সোমবার বাদ জোহর বের হওয়া পৃথক মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত মিছিলে অংশ নেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির আবুল খায়ের, সেক্রেটারি কাজী আবুল কাশেম, পৌর আমির কাজী জমির হোসেন, উপজেলা সহ সেক্রেটারি রুকন উদ্দিন ও জামায়াত নেতা ফয়জুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম সহ জামায়াত শিবিরের নেতাকর্মীরা। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সত্যতা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল, বিশ্বস্ততাই আমাদের অহংকার। সত্যতা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। এ সময় জামায়াতের দায়িত্বশীলরা জানান, গাজায় ইসরায়েলের এই হামলাগুলো বিশ্বে অস্থিতিশীলতা বয়ে আনতে পারে। নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই হামলা প্রমাণ করে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল আবারও গাজার নিরপরাধ মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ শুরু করেছে, যারা আগে থেকে সহায় সম্বল স্বজন হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। আজ আবারও বোমা বর্ষণ করে ইসরায়েল তাদের দুঃখ দুর্দশাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। ইতিহাস দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ক্ষমা করবেন না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই মুসলিম বিশ্বকে, আর ইহুদি খ্রিস্টানদের হাতের দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সেই হত্যাযজ্ঞের প্রতিবাদ শুধু নয়, প্রতিরোধ গড়ে তুলি এবং সমগ্র মুসলমান বিশ্ব, আজকে 57টি মুসলমান দেশ যদি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে এবং প্রতিরোধের ডাক দেয়, তাহলে 1 ঘন্টার ব্যবধানে এই ইহুদিদের কালো হাত ভেঙে দেওয়া মুসলমানদের জন্য সম্ভব। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সকল মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল মুসলিম বিশ্ব ওআইসির মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জারজ ইহুদি রাষ্ট্রকে প্রতিহত করার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি। ইসরায়েলি যে পণ্য যেগুলো আছে আমরা তা পরিত্যাগ করব। দেশবাসীকে এই পণ্যগুলো পরিত্যাগ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিগত কয়েকদিন থেকে সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র ইসরায়েল আমাদের স্বাধীন ফিলিস্তিনে হামলা চালাচ্ছে। আমি ইসরায়েলকে আজকের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আপনারা আমাদের পবিত্র স্থান মসজিদে আকসায় হামলা করেছেন। আপনারা মসজিদে হামলা করে আমাদের মুসলমানদের রক্তে আগুন লাগিয়েছেন। আপনারা মুসলমানদের ইতিহাস জানুন। মুসলমানদের ইতিহাস হচ্ছে বদর যুদ্ধের ইতিহাস। যেই বদর যুদ্ধে রমজান মাসে মুসলমানেরা না খেয়ে খেজুরের লাঠি নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 317 জন লড়েছিল এবং সেই বিজয় হয়েছিল। মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস। সুতরাং মুসলমানদের রক্তে আগুন লাগাবেন না, পরিণতি ভয়াবহ হবে। ছাত্র জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গাজাবাসী আজ অসহায়, তাদের পাশে বিশ্ববাসীকে দাঁড়াতে হবে। ইসরায়েলের সব ধরনের পণ্য ব্যবহার বয়কট করতে হবে। ফিলিস্তিনের মুসলমানদের জানের হেফাজত করুন, মানের হেফাজত করুন, কুদরতি অস্ত্র ব্যবহার করুন, কুদরতি অস্ত্র ব্যবহার করুন, কুদরতি অস্ত্র ব্যবহার করুন, আবাবিল পাঠিয়ে হেফাজত করুন। আল্লাহ তোমার হাবিবের খাতিরে দোয়া কবুল করো। আল্লাহ তোমার হাবিবের খাতিরে দোয়া কবুল করো। শহীদদেরকে উচ্চ মর্যাদা দান করো, নির্যাতিতদেরকে সাহায্য করুন, আহতদেরকে সাহায্য করুন।
এদিকে জমিয়তের মিছিলে অংশ নেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাশিমি, হেফাজতের উপজেলা আমির মাওলানা মুফতি আব্দুল কারিম হাক্কানি আল হানাফি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, হাফিজ রুহুল আমিন খান, মাওলানা আব্দুল হামিদ খান, অ্যাডভোকেট মাওলানা হাবিবুর রহমান, হাফিজ আব্দুল্লাহ, ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদ, সাধারণ সম্পাদক অলিউর রহমান সহ আরও অনেকে। বিয়ানীবাজার পৌর শহরে থাকা সাধারণ মানুষও এসব বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে গাজাবাসীর প্রতি ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সৈয়দা আখি হক, এবিটিভি।